হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফের পিছিয়ে যাচ্ছে। কিন্তু কী কারণে পিছিয়ে যাচ্ছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া, সেটাই আমরা আজকে ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই আজকের এই আপডেটটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আরও জটিল হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, স্থগিতাদেশের মেয়াদ বাড়ল 14 দিন। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায়। তো চলুন দেখে নেই। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এ রাজ্যে নতুন কিছু ঘটনা নয়। একাধিক মামলায় রাজ্যে আটকে আছে শিক্ষক নিয়োগ। রাজ্যের স্কুলগুলির আপার প্রাইমারির জন্য কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো আদালত। এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি শেখর ববি সরাফ। এই স্থগিতাদেশ বাড়ল আরও 14 দিন। এর ফলে নিয়োগ জটিলতা যে আরও বাড়ল তা বলা অপেক্ষা রাখে না। 2016 সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগের পরীক্ষা হয় গত 2017 সালের ডিসেম্বরে। চলতি বছরের পরীক্ষার ফল প্রকাশিত হয়। সম্প্রতি শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়াও। মামলাকারী পরীক্ষার্থীদের বক্তব্য, প্যানেলে একাধিক অসঙ্গতি আছে, যার জন্য তারা আদালতে মামলা দায়ের করেন। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি আপার প্রাইমারি সম্পর্কে, যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফের পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত প্রার্থী কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা খারাপ খবর। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।